ভাবি ভীষণ খিদে পেয়েছে, আমাকে চারটি খেতে দাও, খেয়ে জামা কাপড়গুলো পরিষ্কার করে দিচ্ছি। ওকে মারো না ভাবি, আর মারো না। সালমা, না সালমা না, সালমা, আমাকে তুমি ছেড়ে দাও। টনি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটা মেয়েকে দেখে প্রতিবাদ করতে। তার নাম হলো পিয়া। তখন টনি তার প্রেমে পড়ে যায়, কিন্তু কিভাবে তার সাথে পরবর্তীতে আবার দেখা হবে তা নিয়ে টনি অনেক ভাবতে থাকে। ঠিক তখনই টনির চোখে পড়ে প্রিয়ার ফেলে যাওয়া সেই ব্যাগের উপর। অন্যদিকে প্রিয়া সেই ব্যাগের জন্য তার বসের কাছে অনেক কথা শুনে, আর তখনই টনি সেই ব্যাগ নিয়ে আসে তার কাছে, কিন্তু প্রিয়া তার সাথে উল্টো রাগ দেখায়। এই জন্যই মানুষ বলে উপকারীকে বাঘই খায়। অন্যদিকে সালমা টনির বাড়ি আসলে টনি সালমার সাথে অনেক রাগ দেখায়, কিন্তু সালমা বলে তাদের ছোটবেলা থেকে বিয়ে ঠিক করে রেখেছে তাদের দুজনের মা বাবা, কিন্তু টনি এটা মানতে রাজি নয়। এবার সালমা তাদের বাড়ি আসে আর অনেক কাজ করে, কিন্তু সালমার ভাবি সালমাকে কোনো খাবার দিতে চায় না, আর সালমা তার অন্য ভাবির ফ্রিজ থেকে চুরি করে মিষ্টি খায়, আর এতেই সালমাকে তার ভাবি অনেক মারে, কিন্তু সালমা এতে কোনো কষ্ট হয় না। কিন্তু যখন টনি বলে টনি অন্য একটা মেয়েকে ভালোবাসে তখনই সালমা অনেক কষ্ট হয়। সেই জন্য সালমা মরতে গেলে টনি যেই মেয়েকে ভালোবাসে সেই মেয়ে সালমাকে বাঁচাতে চায়, আর তাকে জিজ্ঞেস করে কেন সে মরতে চাচ্ছে। ঠিক তখনই সালমা টনির কথা বলে। পরে প্রিয়া সিদ্ধান্ত নেয় টনিকে সে ভুলে যাবে আর সালমাকে টনির সাথে বিয়ে দিবে। সেই জন্য প্রিয়া টনির সাথে অনেক খারাপ ব্যবহার করে, আর এতে টনি হার্ট অ্যাটাক করে। আর তখনই সালমা টনিকে তার হাত দিয়ে মারা যায়। এই জন্যই মানুষ বলে থাকতে কদর করতে হয়, দূরে গেলে তার কদর করে কোনো লাভ নেই।